আফগানিস্তানের তালেবান সরকারকে গত ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। ২০২১ সালে তালেবানের ক্ষমতা গ্রহণের পর এটাই প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি। রাশিয়া বলছে এই সিদ্ধান্ত দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়াবে। বিশ্লেষকদের মতে আফগানিস্তানে স্থিতিশীল সরকার ও নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে। রাশিয়া ২০১৫ সাল থেকে তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছে এবং মস্কো ফরম্যাট নামক ফোরামের মাধ্যমে সম্পর্ক জোরদার করেছে। বিশেষজ্ঞরা বলছেন আফগানিস্তান যেন যুক্তরাষ্ট্রের প্রভাবের আওতায় না পড়ে সেটাই মস্কোর অন্যতম লক্ষ্য। তবে তালেবান সরকারের মানবাধিকার পরিস্থিতি ও অন্তর্ভুক্তিমূলক শাসনের অভাবের কারণে এখনও অনেক দেশ তাদের স্বীকৃতি দিতে নারাজ। বিশেষজ্ঞ ওবায়দুল্লাহ বুরহানির মতে রাশিয়ার স্বীকৃতি তালেবানকে সংস্কার ও আন্তর্জাতিক অংশীদারিত্বের দিকে এগিয়ে যেতে উৎসাহ দিতে পারে। অন্যদিকে তালেবান বিরোধী শক্তিগুলো এই স্বীকৃতির কড়া সমালোচনা করেছে এবং এটিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলেও আখ্যা দিয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি পেতে তালেবানকে এখনও বহু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NAN TV।